নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল এলাকায় প্রকাশ্য দিবালোকে এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ উঠেছে। জানা যায়, একটি ধর্ষণ ও হত্যা মামলার বাদী পক্ষের ওপর মামলা তুলে নিতে দীর্ঘদিন চাপ সৃষ্টি করে আসছিল একটি চক্র। মামলাটি তুলে না নেওয়ায় শুক্রবার ২৭ জুন দুপুরে পূর্বাচল ১৩ নম্বর সেক্টরে ওই ব্যবসায়ীকে অপহরণ করা হয়। আমি কইছি যে পাঁচতলা লিফটের পাশে, আমি এটা বলছি। পরে লগে লগে যাওয়ার পরে গঞ্জাম আমি তো যাই না, যেহেতু রাশেদ ভাই বলছে যে আমার লোক আইলে পাঠিয়ে দিন পাঁচতলা, আমি এই হিসাব করে পাঠিয়ে দিছি। যাই ওখানে ধরাধরি সিঁড়ি দিয়ে ছাছড়া নিচে নামে ফেলেছি। এই হচ্ছে মেন ঘটনা। অপহরণের পর ব্যবসায়ী মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদের পরিবারের কাছে ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এটা হচ্ছে জমার পরের ঘটনা। তো ওরা হচ্ছে কনিং বেল টিপ দেয় একজন, তো আমরা আমাদের অফিসে তো অনেক লোকে আসে। তো ঢোকার পরে হচ্ছে প্রথমে ঢুকে হচ্ছে মানে একসাথে ৩-৪ জন ঢুকে। তো হচ্ছে রাসেল ছিল সামনে, তারপরে সাব্বির শান্ত, তারপরে রনি, তারপরে দিলার হোসেন, সাব্বির, এগুলা মানে ওরা ৮-১০ জন লোক একসাথে ঢুকে। মফিজুল ওও আসে। তো ওরা আইসে হচ্ছে কোনো কথা নাই, ওই মামার রুমে ঢুকে, ওই রুমে ঢুকেই কোনো কথা নাই, ওনার কলারে ধইরা হ্যাঁচড়াইতে মারতে মারতে ওখানে বের করতেছিল। তখন আমি যখন দেখছি, তখন আমি এটা ফিরানোর চেষ্টা করছি কাহিনী। তখন ওরা আমার হচ্ছে কিল ঘুষি বক্সিং দিয়া আমার মানে এক সাইডে ফেলাই দিছে। তখন আর আমি পারি না, ওদেরকে ধইরা হ্যাঁচড়াইয়া ওই মামাকে হচ্ছে সিঁড়ি দিয়া এই ৮-১০ জন লোক টাইনা টেনে নিয়ে গেল। মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদের পরিবারের ভাষ্য অনুযায়ী পূর্বাচলের কথিত যুবদল নেতা রাসেল আহমেদের নেতৃত্বে ৮ থেকে ১০ জন যুবক দুপুর ২:৩০টার দিকে মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদের অফিসে ঢুকে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। ২০১৮ সালে মামলা হয়েছে, মেয়ে মেরে লাইছে, রেপ করে মেরে লাইছে। আমার মেয়ে এই মামলা উঠাই না দেয়া আমার বাইরে দৈরা লয়ে গেছে। আমার বড় ভাই মামলা করছে, আমার পিছে খাড়ছে দেয়, এর পিছে শত্রুতা, হেরা উঠাই না দেয়, ধমকি দেয়, মারে ধরবো, উঠাই না উঠাইলে আমার বাইরে লয়ে গেল গা, বাইরে অবলা দিতে। অভিযুক্ত রাসেল ও তার লোকজনের বিরুদ্ধে ২০১৮ সালে মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদের চাচাতো ভাই রাকিবের মেয়ে সুবর্ণাকে অপহরণ, ধর্ষণ ও হত্যার অভিযোগে মামলা রয়েছে। সেই মামলাটি এখন তুলে নেয়ার জন্য তাদের উপর দীর্ঘদিন ধরেই হুমকি দিয়ে আসছিল অভিযুক্ত চক্র। মূলত কালকের ঘটনাটা ঘটছে, তারা এটা ২০১৮ সালে ১১ বছরের মেয়ে সুবর্ণা হত্যা মামলার আসামি, এবং তারা ১১ বছরের মেয়ে সুবর্ণারে ধর্ষণ করে হত্যা করে রমজান মাসে। ওই সময় আওয়ামী লীগের যারা এখানের নেতৃস্থানীয় লোক আছিল, তারা মামলাটা দামাত চাপা দেওয়ার চেষ্টা করে। এই একটা মব সৃষ্টি কইরা আমি আমার অফিসে কর্মরত অবস্থায় ছিলাম। তারা আমারে এই অফিস থেকে ধরে মারামারি কইরা আমারে প্রচন্ড মারধর করে এবং অফিস ভাঙচুর করে, লুটপাট করে, সিঁড়ি দিয়ে আমারে টানে হেঁচড়ে নামায় এবং লাথি দিয়ে আমারে সিঁড়িতে ফালাই দেয়। আমি গড়াইতে সিঁড়িতে পড়ি। অপহরণের খবর পেয়ে মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদের পরিবার দ্রুত পূর্বাচল সেনা ক্যাম্পে অভিযোগ জানায়। এতে অপহরণকারীরা চাপে পড়ে যায় এবং মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদকে আওয়ামী লীগ কর্মী পরিচয়ে রূপগঞ্জ থানায় সোপর্দ করার চেষ্টা করে। পরে পুলিশ উভয় পক্ষকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়। রাশেদুল ইসলাম নামে এক ব্যক্তিকে তার অফিস থেকে অপহরণ করা হয়। তো এই সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করে আমরা ভিকটিম রাশেদুল ইসলামকে উদ্ধার করি এবং উক্ত ঘটনা সংক্রান্তে আমরা ৬ জন আসামি, মোট ৬ জন আসামিকে গ্রেপ্তার করি। তো এই ঘটনায় একটি অপহরণ, মুক্তিপণ দাবি, মুক্তিপণ আদায়, এরকম একটি মামলা থানায় রুজু হয়েছে। আসামিদেরকে রিমান্ডের আবেদন সহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। এ ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উদ্বেগের তৈরি হয়েছে।